হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে আমি শ্রীধাম মায়াপুরে গিয়েছি, তো সেখানের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। আর আজকে শেয়ার করব আমরা শ্রীধাম মায়াপুর থেকে ফেরার পথে বেশ কিছু দর্শনীয় স্থানে আমরা গিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো চলো এখানে আমরাও দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। শ্রী জন্মস্থানে কি কি দর্শনীয় আছে এখানে একটা বোর্ডে লিখে দেওয়া ছিল। আর বাম দিকে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের নিচে এখানে অনেকেই মানত করে, অনেকে মানসিক করে রাখে, এখানে সেই পুজোটাই দেওয়া হয়। তো এখানে ছোটোখাটো কিছু দোকানও বসেছে মন্দিরের ভেতরে, এগুলো হয়তো এখানেই থাকে। এই যে দর্শন করে নাও। তা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী ও শিশু নিমাই। তো মায়াপুরের মন্দিরের থেকে বেরিয়েই যে এই যে সামনাসামনি যে মন্দিরগুলো আছে, মানে এগুলো সাইট সিনে হিসেবেই ধরা হয়। এগুলো সব কাছাকাছির মধ্যেই পড়ে, এগুলো বেশি দূরে নয়। প্রতিটা জায়গাতেই ফটো তোলা নিষিদ্ধ, ভিডিও করা যাবে না, তাই জন্য আমি তোমাদের সব বিগ্রহ ঠিকমতো দর্শন করাতে পারলাম না। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে। এই মন্দিরটা নতুন হচ্ছে, এখনো অনেকটা কাজ বাকিও রয়েছে। আর এই মন্দিরের সৌন্দর্য দেখলে তোমরা অবাক হয়ে যাবে, আর তার সাথে মন্দিরের বিগ্রহগুলো দেখলেও চোখ জুড়িয়ে যাবে। মন্দিরটার বাইরের কাজও ছিল অসাধারণ, চারিদিকে গাছপালা লাগানো। আমরা গিয়েছিলাম একদম ভর দুপুরবেলা, ওই জন্য আমাদের রোদেতে একটু বেশিই কষ্ট হয়েছে। তো তুমি যখন মন্দিরের ভেতরে ঢুকবে আর যখন এই ভগবানের বিগ্রহগুলো দর্শন করবে, তখন তোমার সব ক্লান্তি, সব দুঃখ কষ্ট চলে যাবে। এই গরমে আমরা যতই জল খাচ্ছি, আমাদের যেন তৃষ্ণা আর মিটছে না। ওই জন্য মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখলাম যে আখের রস বিক্রি হচ্ছে, তো এখানে কিছু আখের রস নিয়ে নিলাম। দারুণ টেস্ট ছিল আখের রসটার। তো এই আখের রসটা খেয়ে আমরা রওনা দেব আবার পরের মন্দিরের উদ্দেশ্যে। আর এখন আমরা দর্শন করব শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর গিরি গোবর্ধন পর্বত। যেহেতু বললাম যে মন্দিরগুলো পরপরই রয়েছে, ওই জন্য আমরা এখান থেকে হেঁটেই, মানে একটা মন্দির থেকে একটা মন্দিরে আর কি হেঁটেই আর কি যাওয়া যায়। তো আমরা চলে যাচ্ছি, সামনেই রয়েছে মন্দির। আর এতই চড়া রোদ উঠেছিল যে রোদে বাইরে কষ্ট হচ্ছে, মন্দিরের ভেতরে সেরকম কোনো কষ্ট নেই, কারণ মন্দিরগুলো যেহেতু পাথর বসানো, ওই জন্য মন্দির চত্বর বা মন্দিরের ভেতরটা খুবই ঠান্ডা। মন্দিরের ভেতরে ঢুকলে আর কোনো কষ্টই নেই। এই যে চলে আসলাম এখন আমরা শ্যামকুণ্ডর কাছে, তারপরেই চলে আসলাম রাধাকুণ্ডতে। আর এবার তোমাদের দর্শন করাবো গিরি গোবর্ধন পর্বত, যেটা এই যে সাইডে রয়েছে, পুজো চলছে, পুজো করছে, হলো গিরি গোবর্ধন পর্বত। যখন গিয়েছিলাম আমাদের একদমই আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরেকটু সময় কাটিয়ে তারপরে আসি, কিন্তু যেহেতু আমাদের ট্রেনের টাইম ছিল, ওই জন্য আমাদের তার আগেই সব কিছু দেখে নিতে হবে, তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এবার তোমাদের দর্শন করাবো জগন্নাথ দেবের বিগ্রহ। জগন্নাথ দেবের বিগ্রহ কিভাবে তৈরি করা হয়েছিল, এখানে তারই কিছু ছোট ছোট আর কি ছবি আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আমাদের সমস্ত স্থান দর্শন করা হয়ে গিয়েছে, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি করেই চলে যাব আমরা কৃষ্ণনগর স্টেশনে। করে এখন আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, তারপরেই ওখান থেকে ট্রেনে করে চলে যাব শিয়ালদা স্টেশনে। তো আমরা এখন কৃষ্ণনগর জংশনে দাঁড়িয়ে আছি। এই যে ট্রেনটার সামনে, এই ট্রেনটা খুললে তারপর ঢুকবো। এই ট্রেনটা ফার্স্ট টাইম চড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই তোমরা ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো।
চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।